জানি আপনারা দেখেছি যে 5 আগস্ট পরবর্তী সময় কিন্তু আমাদের এলাকায় আমাদের কোথাও জনপ্রতিনিধি যারা নির্বাচিত চেয়ারম্যানরা ছিল তারা বিভিন্ন কারণে দায়িত্ব থেকে সরে আছেন বা পালিয়ে আছেন। আমাদের চট্টগ্রামে আমাদের 191টা ইউনিয়ন পরিষদ রয়েছে, তার ভিতরে 75টাতেই চেয়ারম্যান নেই। আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান অথবা প্রশাসক হিসেবে কার্যক্রম চালাচ্ছি। আর পটিয়াতে 17টা ইউনিয়ন, তার ভিতরে 8টাতে প্যানেল চেয়ারম্যান নেই। ইউনো এবং ইসলাম মিলে চালাচ্ছে। এতে কিন্তু নাগরিক সেবা বিঘ্নিত হচ্ছে। যারা প্রান্তিক পর্যায়ে সেবা নিয়ে থাকে সেই সেবা কার্যক্রম থেকে বিঘ্নিত হচ্ছে। সো আমরা চিন্তা করলাম যে আমরা দেখি আমরা মানুষের দৌড়ায় পৌঁছেছি, তো সেবা নিয়ে কিন্তু আমরা ইউনিয়ন পর্যায়ে এসেছি। আমাদেরকে বলা হয়েছে যে সেবা কার্যক্রম তুমি মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দাও। আমরা একসময় দেখতাম যে ইউনোর অফিসে লোকজন আসছে বা ডিসির কার্যালয়ে লোকজন গিয়েছে, কিন্তু আমরা এখন চাচ্ছি যে যারা টিভিসি টাইম কস্ট ভিজিট এটা কমাতে চাই। সেজন্য আমরা মাঠ পর্যায়ে কার্যক্রম চালিয়েছি এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রতি সপ্তাহে 2টা করে ইউনিয়ন পরিষদে আমরা মুভ করব। 191টি ইউনিয়ন পরিষদ সব জায়গায় আমাদের মুভ করা সম্ভব হবে না, তবে আমরা প্রায়োরিটি দিয়েছি যে প্রতি সপ্তাহে আমরা 2টা করে ইউনিয়ন কভার করব। এছাড়াও আমাদের ক্যাবিনেটের নির্দেশনা অনুযায়ী কিন্তু প্রতি বুধবার আমরা গণশুনানি নিয়ে থাকি। আর এছাড়া চট্টগ্রাম জেলার রাঞ্জিতে কিন্তু আপনারা জানেন যে আমি কিন্তু প্রত্যেক দিনই গণশুনানির ভেতরেই থাকি, যদিও ক্যাবিনেট থেকে স্পেশালি বুধবারের কথা বলা হয়েছে। একটু জানতে চাই যে গণশুনানি হচ্ছে, আমরা যদি প্রথমবার আসা হয়নি, দ্বিতীয়টাতে আমার নিজেরও আগ্রহ ছিল যে দেখে যায় কি হয়, কি কি ধরনের মানে সমাধানগুলো পাচ্ছে আসলে, মানে পাবে যারা আসবে। আপনারা নিজেরাই উপস্থিত ছিলেন, অত্যন্ত স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল, প্রায় 400-500 ছিল আপনার পার্টিসিপেন্ট ছিল। এখানে স্কুল, কলেজ, মাদ্রাসা সংস্কার কার্যক্রম, রাস্তাঘাট সংস্কার, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, আপনাদের সামনে 2টা হুইল চেয়ার দিলাম। বিভিন্ন আঙ্গিকে মূলত আসলে সেবাটা তারা যেহেতু পাচ্ছে না, ইউনিয়ন পরিষদে সেবাটা আর বিশেষ করে কয়েকজন বলেছে যে ইউনিয়ন পর্যায়ে যাতে সেবা কার্যক্রম নিয়ে যাওয়া হয়। তা আমরা মূলত ইউনো আছে, এসএলএন আছে, তাদেরকে বলা হয়েছে যে প্রান্তিক পর্যায়ের জনগোষ্ঠী যাতে কোনোভাবেই সুবিধার আওতায় সব সময় সুবিধার আওতায় থাকতে পারে এবং সুবিধা বঞ্চিত যাতে না থাকতে পারে সে বিষয়ে ইউনো এসএলএনকে বলা আছে, তারা কার্যক্রম চালাচ্ছে। আমরা যেটা দেখতে পাই আসলে এইসব উপজেলাগুলোতে যা হয় বা ইউনিয়নগুলোতে যা হয় সবগুলো যে একদম ইউনো অফিসের আওতাভুক্ত কাজ হয় তাও না, তাইদের অন্য অন্য ডিপার্টমেন্টের কাজগুলো আছে। সেগুলো ডিপার্টমেন্ট হয় যেমন যে কার্যক্রমটা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে, আমরা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে পাঠানোর জন্য বলেছি, এলজিডিতে পাঠানোর জন্য বলেছি। বিভিন্ন সেগমেন্টের যে কাজগুলি হয় সেই বিষয়ে আমরা বলা আছে যে আপনাদের দেখবেন যে আমাদের আজকে যে গণশুনানি ছিল সেখানে কিন্তু আমাদের উপজেলা পর্যায়ের সব শ্রেণীর অফিসাররা ছিল এবং তারা বিভিন্ন পর্যায়ে ক্যাটাগরি ওয়াইজ তাদেরকে কার্যক্রম বুঝিয়ে দেওয়া হয়েছে। আজকে 21টা অভিযোগ আমরা শুনেছি, একটা ছাড়া 20টা অভিযোগের আমরা সমাধান দিয়েছি, তাৎক্ষণিক সমাধান। একটু জানতে চাইব যে যারা আসে থেকে বাধ্যতামূলক করেন কিনা বা যারা অন্য বিভাগ যারা রয়েছে যেমন সমাজসেবা কিংবা মৎস্য কার্যক্রমের একটা অংশ, বাধ্যতামূলক করবার কোনো সুযোগ নেই। তাহলে সহযোগিতাটা কি শুধুমাত্র মৌখিক বা আমাদের তো একটা সমন্বিত পরিষদের মাধ্যমে যারা আছে তারা তো প্রত্যেকেই এই কার্যক্রমের আওতায় আছে। সো ইউনো এসএলএন যেখানে কোনো কার্যক্রম নিয়ে যাবে সেখানে তার যে আওতাভুক্ত যে অফিসাররা আছে সঙ্গত কারণেই তারা সেখানে যাবে, এখানে বাধ্যতার কোনো ব্যাপার নেই। আর এটা তাদের দায়িত্ববোধ থেকেই কর্তব্যের ব্যাপার আছে। আর আমরা যে ওই যে 20টা সমাধান আমরা দিয়ে গেলাম সমস্যার, এটা কিন্তু আমরা ফলো আপ দেবো যে ইউনো এসএলএনকে বা সমাজসেবা অফিসারকে বা এলজিডির ইঞ্জিনিয়ারকে যে কার্যক্রমগুলি দিয়ে গেলাম তারা যে আবার বসে থাকবে সেবা না দিয়ে সেটার কোনো সুযোগ নেই। একটা রেজুলেশন হবে, সেই রেজুলেশন আমরা দেখব এবং আমার যে স্টাফ অফিসার আছে সে ফলো আপ দেবে যে কতগুলি 20টার ভেতরে কতগুলি বাস্তবায়ন হলো, কতগুলি হলো না। তবে আপনারা নিশ্চিত থাকেন যে আমরা 20টা সমস্যার সমাধান দিয়েছি, 20টাই কার্যক্রম বাস্তবায়ন। আপনারা 20টা সমস্যার সমাধান দিয়েছেন, কিন্তু এখানে যে সবাই যে বলতেছে যে সমস্যায় আসলে অনেকবার 10 বার আসতে হয়, 11 বার আসতে হয়, আপনি যে 20টা দিয়েছেন কিন্তু বাকি শত শত মানুষ উপজেলার এইগুলির জন্য আপনি কী করবেন একটু যদি হয় যে কোনো অফিসারের মাধ্যমে হয়রানি হয় তাহলে আমাদের কাছে যদি জানায়, আমাদের তো জানতেও হবে যে সেবা গ্রহীতারা বা সেবা প্রত্যাশীরা যাতে হয়রানির শিকার হচ্ছে সেটা যদি আমরা জানি আমরা সংশ্লিষ্ট ডিপার্টমেন্টকে জানাবো এবং জেলা প্রশাসক হিসেবে আমার নিজেরও কিছু ভূমিকা আছে, আমি সেই ভূমিকা
যে এরকম অভিযোগ যখন পাবেন, আমরা শুনছিলাম যে টিভি আরো কিছু অভিযোগ এসেছে, কিংবা কারো কারোর বিরুদ্ধে বলছে যে আমরা গিয়ে হয়রানি শিকার কয়েকবার গিয়ে পাচ্ছি না, সেটা কঠোর ব্যবস্থা বা কোনো আপনারা কি ধরনের ব্যবস্থা নিতে পারেন প্রশাসনিকভাবে? মানে প্রত্যেক ডিপার্টমেন্টেরই কিন্তু তার নিজস্ব অথরিটি আছে। আমি তো জেলা প্রশাসক হিসেবে সব ডিপার্টমেন্টের ভেতরে সমন্বয় করাটাই আমার দায়িত্ব। তো সেক্ষেত্রে যদি এমন হয় আমাকে স্পেসিফিক বলতে হবে, আমি সেই অফিসারের ডিপার্টমেন্টকে জানাবো যাতে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়। যেহেতু আমাদের কোনো প্রতিনিধি এই মুহূর্তে চট্টগ্রামে অ্যাভেলেবেল নাই, আপনি যেটা বলছেন সেহেতু সেবা যারা সেবা প্রত্যাশা করতেছে তাদেরকে কত তাড়াতাড়ি আপনাদের সাইড থেকে সেবাটা এন্ড করতে পারবেন, মানে মিট করতে পারবেন? আমাদের তো যারা আছেন আপনারা কিভাবে মানে দ্রুত করার জন্য থেমে নেই। আমরা বলেছি টাইম, কস্ট, ভিজিট, এই তিনটা কমিয়ে আমরা আপনার সেবা সহজীকরণ করবার জন্য কিন্তু এখন আমরা মাঠ পর্যায়ে কাজ করছি। আর জনপ্রতিনিধি নেই যদিও, কিন্তু কার্যক্রমটা থেমে নেই। যেমন এসি ল্যান্ড, আপনার জেলা প্রশাসক, আমার এডিসি রেভিনিউ আছে, চট্টগ্রামের এডিসি রেভিনিউ হিসেবে কিন্তু কার্যক্রমের পরিধি অনেক। তো আমরা কিন্তু কাজ করছি এবং সেটা দৃশ্যমান কার্যক্রম করছি। আজকে যে দেখছেন যে এটা চট্টগ্রামের ইতিহাসে বোধহয় প্রথম যে কোনো জেলা প্রশাসক সেবা নিয়ে মাঠ প্রশাসনের বা মাঠ পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে চলে এসেছে। আমরা কাজ করছি, আমরা আপনাদেরও সহযোগিতা চাই মানুষের দোরগোড়ায় জনগণের সেবা পৌঁছে দেওয়া। নিজে কতটা ফিল করছেন, কানেক্ট হতে পারছেন? ভালো লাগছে যে সাধারণ মানুষের প্রান্তিক পর্যায়ে মানুষের সেবা করতে পারছি। আমি নিজেও একটা সাধারণ পরিবার থেকে বড় হয়ে ওঠা, মানুষের যে সমস্যা সেই সমস্যাগুলো কিন্তু আমি নিজেও বুঝি। তো অবশ্যই এটা ভালো লাগার ব্যাপার। রব্বুল আলামিন সদস্য সরকার আমাকে সেই সুযোগটা করে দিয়েছে যে চট্টগ্রামের মতো এত বড় একটা জেলায়, 15টা উপজেলা, 6টা সার্কেল নিয়ে এত বড় একটা জেলায়, সেই জেলার মানুষের সেবা দেওয়ার জন্য সুযোগ দিয়েছেন সদস্য সরকার। সদস্য সরকারের প্রতি অবশ্যই কৃতজ্ঞ।